জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের জোট ভাঙার পরে আমি একটা কথা বলেছিলাম, সেটি হলো জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে এবং বর্তমান বাস্তবতা অনেকটা সেদিকেই যাচ্ছে। দেখুন, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন উভয়টি তারা দাবি করে থাকে ইসলামী দল, বা এটা মোটামুটি বাস্তবতা এটা আছে যে প্রত্যেকেই দিন কায়েমের কথা বলে অথবা ইসলামের কথা বলে। প্রত্যেকের নেতাকর্মী বা নেতারাই নামাজি মানুষ। হ্যাঁ, কিছু কম বেশি থাকতে পারে দিন ইসলাম বা শরিয়তের বিধিবিধান মানার ক্ষেত্রে কিছু কম বেশি দুই দলের নেতাকর্মীদের মধ্যে থাকতে পারে, কিন্তু সর্বসাকুল্যে প্রত্যেকেই মুমিন বা ইমানদার। কেউ কাউকে কাফের তো আর বলে না, অমুসলিম তো আর না। আমি বলেছি যে এখানে ভবিষ্যৎ ভয়াবহ চার কারণে হতে পারে, এবং চার কারণে যে ভয়াবহ ভবিষ্যৎ হতে পারে সেই ভয়াবহ ভবিষ্যৎকে রুখে দিতে হলে দুটি পদ্ধতি অবলম্বন করার কথা আমি এখানে উল্লেখ করব। খুব খেয়াল করে বুঝুন। প্রথমত, যেই কারণগুলোতে তাদের ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে তার মধ্য থেকে প্রথম কারণ হলো অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে উভয় দলের, তাদের অসহনশীল কথাবার্তা বা বিভিন্নভাবে তাদের অ্যাক্টিভিটিটা খুবই আক্রমণাত্মক। এইটা অবশ্যই মুসলমানদের জন্য, এমনকি ইসলামী দলগুলোর জন্য বড় ভয়াবহ। যুগে যুগে মুসলমানদের মধ্যে অন্তর্ঘাত সংঘাত, মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ, এগুলো এই কারণে হয়েছে। পরস্পর অসহযোগিতামূলক কথাবার্তা বলা, অপমানমূলক কথাবার্তা বলা, আচরণ করা এবং পরস্পরকে গালাগালি, আঘাত ইত্যাদি করা, এর মাধ্যমে মানুষের, মুসলমানদের মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়েছে। এখন আপনারা এই যে দুইটা দল, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন, তাদের ঐক্য কিন্তু আগেও ভেঙেছে, এমন ঘটনা আছে। তারপরেও সেই অভিজ্ঞতাকে দূরে ঠেলে আবার আপনারা কাছে আসতে চেয়েছেন, বড় ভালো বিষয়, ভালো কথা। কিন্তু কোনো কারণে, কারো অতি রাজনীতির কারণে বা কারো সরলতার কারণে এই বিষয়টি হয়ে ওঠে নাই, বা কারো স্বার্থের কারণে, যে কোনো কারণেই হতে পারে, আমরা সেদিকে আলোচনা যাব না। যে কোনো কারণে হয়ে ওঠে নাই, তার মানে এই নয় যে যেহেতু সমঝোতা হয় নাই, সমঝোতা না হওয়ার কারণে এখন পরস্পর শত্রু হয়ে যেতে হবে। একদল আরেক দলকে বলে চর্ম নাই সেটা বলে ব্যঙ্গ করে, তারপরে জোট আছে কি, ভোট নাই জোট আছে, পীর সাহেব চর্মনাই কি হাবিজাবি এগুলো বলে আঘাত করতে থাকে। আবার আরেক দলকে সরাসরি মুনাফিক বলে। হ্যাঁ, ইসলামী আন্দোলনের কিছু নেতাকর্মী থাকে যারা সরাসরি মুনাফিক বলে। সরাসরি মুনাফিক কাউকে বলা এটা জায়েজ নেই। যুক্তিসঙ্গত আলোচনা হতে পারে, কিন্তু সেটা গালাগালির পর্যায়ে, আঘাত দেওয়ার পর্যায়ে অযৌক্তিকভাবে একে অপরকে কোণঠাসা করার চেষ্টা করা খুবই নিকৃষ্ট, নিন্দনীয়। এই কাজ থেকে অনলাইন অ্যাক্টিভিস্টদের বিরত থাকতে হবে। যেই কারণে ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে এই দুই দলের, তার মধ্যে একটা আছে মিডিয়ার, কিছু মিডিয়ার উস্কানি। কিছু মিডিয়া আছে একটা দলের, বিশেষভাবে আমি বলতে চাই জামায়াত ইসলামের পক্ষে কিছু মিডিয়া আছে, ইসলামী আন্দোলনের তেমন মিডিয়া নেই, এটা একটি বাস্তব কথা। এখন এই দুই দলের যেই মিডিয়াগুলো আছে, বা বিশেষভাবে জামায়াত ইসলামী কোনো মিডিয়া, যেই মিডিয়াগুলো আছে, তাদের যদি কোনো উস্কানি হয়, সেই উস্কানিতে যদি নেতাকর্মীরা পা দেয়, এটা খুব ভয়াবহ হতে পারে। কেননা এই মিডিয়াগুলো আসলে অনেকাংশে থাকে বিতর্কত, বহির্গত অনেক বিষয় থাকে, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় থাকে, এখানে বাহিরের সম্পর্ক থাকে, ষড়যন্ত্র থাকে, কাফের মুশরিকদের ষড়যন্ত্র থাকতে পারে। সুতরাং সেখানে মুসলমানরা পা দিয়ে একে অপরের শত্রু হয়ে যাওয়া, এ বিষয়টা কখনোই গ্রহণযোগ্য নয়। এজন্য মিডিয়ারা উস্কানি দিবে, তারা বিভিন্ন ধরনের শিরোনাম করবে, যে কখনো কখনো এক দলের পক্ষে যাবে, তখন তারা খুশি হয়ে আরেক দলকে খোঁচাবে, আবার যখন ওই দলের পক্ষে যাবে ওই দল আবার এই দলকে খোঁচাবে। এটা খুব একটা ভয়াবহ ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। জন্য মিডিয়ার উস্কানিতে পা দেওয়া যাবে না। এবং তৃতীয় যেই বিষয়টি, সেটা হলো নিজেদের আত্মপরিচয় ভুলে যাওয়া। নিজেদের আত্মপরিচয়, পূর্বেই বলেছি, দুটোটা কিন্তু ইসলামী দল, প্রত্যেকেই নামাজি মানুষ, প্রত্যেকেই মুমিন। সুতরাং রুহামা উবাইনাহুমের যেই কথা, এটা এই কনসেপ্টটা ধরে রাখতে হবে। আত্মপরিচয় ভুলে গিয়ে একে অপরকে একেবারে কাফেরদের মতো শত্রু বানিয়ে নেওয়া, কাফেরদের সাথে এত শত্রুতা রাখে না, যেটা এই সমঝোতা ভাঙার পরে এই দুই দলের নেতাকর্মী একে অপরের সাথে যেই সম্পর্ক আসছে, যেই বাক্যবাণে কথা বলছে, যেইভাবে গালাগালি করছে, কাফেরদের সাথে এর চেয়ে ভালো সম্পর্ক রাখে। দেখা যায় হিন্দুদেরকে প্রার্থী দেয় আর মুসলমান প্রার্থীর ব্যাপারে খারাপ কিছু প্রচার করে, অথবা হিন্দুদের পক্ষে স্লোগান দেয় নেতাকর্মীরা, আর এক দলে মুফতি সাহেব আছেন, একজন আলেম আছেন বা অসংখ্য আলেম আছেন, তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। কেন ভাই, আপনার দল কি ইসলাম এবং ইমানের চেয়ে বড় হয়ে গেল? এটা হওয়া উচিত নয়। বরং নিজেদের আত্মপরিচয়, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা নামাজি, বাতিলদের সাথে
বাতিলদের বিরুদ্ধে আমরা হতে পারে আমাদের সমঝোতা হয় নাই, তার মানে এই নয় যে আমরা একে অপরের সাথে কাফেরদের মতো আচরণ করব, একে অপরদের সাথে যুদ্ধ কেমন যেন হালাল এমনভাবে কথাবার্তা বলবো, খোঁচা দিব, একে অপরের নামকে ব্যঙ্গ করব, একে অপরের দলকে ব্যঙ্গ করব, এটা ঠিক না, এটা নাজায়েজের অন্তর্ভুক্ত। সুতরাং এই কাজ থেকে বিরত থাকা উচিত। এটা যদি চালু থাকে ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে, আল্লাহ হেফাজত করেন। এবং চতুর্থ যেই বিষয়টি আছে সেটা হলো নেতাদের অসহনশীল বক্তব্য। নেতারা যদি অসহনশীল বক্তব্য দেন, সামান্য 1% দিলে সেটা নেতাকর্মীদের মধ্যে 10%, 20%-এ চলে যাবে। নেতারা যদি অসহনশীল বক্তব্য 50% দেন, সেটা নেতাকর্মীদের মধ্যে 100% ছড়িয়ে পড়বে। এজন্য নেতাদের সহনশীল বক্তব্য দিতে হবে, ধৈর্যের সাথে এই বিষয়টিকে সমাধান করতে হবে। হয়তো জোট হবে না অথবা সমঝোতা হবে না, কিন্তু যাই হয়েছে না হয়েছে সেটা বিষয়টিকে পিছনে ফেলে এখন পরস্পর যেন নেতারা যেন অসহনশীল বক্তব্যে বা বাগাড়ম্বর না হয়ে যায়, সেই বিষয়টি খুব লক্ষ্য রাখা উচিত। যদি নেতারা এই কাজ করেন তাহলে ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে। আরেকটি বিষয়, সর্বশেষ যে বিষয়টি, সেটা হলো মাঠ পর্যায়ে যদি নেতাকর্মীদের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু ভবিষ্যৎ নিশ্চিত ভয়াবহ। গৃহযুদ্ধ যেই সমস্ত কারণে হয় তার মধ্যে একটি হলো এই যে আমি যেই কারণগুলো বললাম, আগের 4টি কারণ যদি নেতাকর্মী মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে তখন কিন্তু গৃহযুদ্ধ ইত্যাদি বিভিন্ন দেশে যে গৃহযুদ্ধ হয় এই সমস্ত কারণে হয়ে থাকে। সুতরাং ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের ভাইদের অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে যে আমাদের এই সমস্ত কারণের জন্য মাঠ পর্যায়ে আগুন ছড়িয়ে না পড়ে। এজন্য এই যে 4টি কারণ বললাম, এই 4টি কারণকে নিজেদেরকে গুটিয়ে নিতে হবে এই 4 কারণ থেকে। এখন এই যে বিষয়গুলোর সমাধান কি? সমাধান তো এই 4 কারণ বা 5 কারণ থেকে বিরত থাকা। আরেকটি বিষয়, আর 2টি বিষয় আছে, সেটি সমাধানের ক্ষেত্রে খুব লক্ষণীয়। একটি হলো যেহেতু সমঝোতা হয়নি, কিন্তু তার মানে এই নয় যে মুসলমানের ভাই থেকে বঞ্চিত হয়ে গিয়েছে বা ভাই এখন আর নাই, এমন তো কিছু না। মুসলমানের ভাই তো এখনো আছে, প্রত্যেকেই মুসলমান আছে, ঈমান আছে, হয়তো ইখতিলাফ হয়েছে, সমঝোতা হয়নি, যে বিভিন্ন কারণ, কারো দোষ, কারো কম দোষ, কারো বেশি দোষ, কারো গুণ, কারো দোষ, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু সর্বশেষ সর্বসাকুল্যের কথা হলো আমরা মুসলমান, সুতরাং ওই ইসলামী ঐক্যটা বা ঈমানের যেই রজ্জুটা, এটা কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা ধরে রাখার জন্য। এটার সমাধানে আসতে হবে। এখন সমাধানটা কি হতে পারে? সমাধান হলো একদল আরেক দলের জন্য কিছু আসন বিনা স্বার্থে ছেড়ে দিবে। এমন না যে সেখানেও কোনো রাজনীতি করবে, কোনো রাজনীতি উদ্দেশ্যমূলকভাবে আসন ছেড়ে তারপরে একদল ওই দলের সাপোর্ট না দিয়ে অন্য কোনো দলকে, ওই দলকে হারানোর জন্য সাপোর্ট দেওয়া, এমন কোনো গুপ্ত রাজনীতি অথবা নোংরা রাজনীতির খেলা না খেলে একেবারে বিনা স্বার্থে নিজেদের সম্পর্ক অটুট বা সুন্দর রাখার জন্য, সমঝোতা হয়নি তো কি হয়েছে, 2-4 আসন 5-10 আসন এভাবে ছেড়ে দেই যে ভাই আমরা, বা নিজেরা ছেড়ে দেই অথবা আলোচনা করে ছেড়ে দেই যে আমরা এই আসনগুলো আপনার জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে আমরা এই আসনগুলো ছেড়ে দিলাম। এমন যদি হয় অবশ্যই ভালো কিছু দৃষ্টান্ত স্থাপন হবে, সমঝোতা না হয়েও কিন্তু সমঝোতা হয়ে যাবে।